এদের জন্য আলাদা চিকিৎসালয় বা হাসপাতাল বানানোর কি দরকার আছে? আসলে এটা নিয়ে অনেক ধরনের মতবাদ আছে। আচ্ছা। উন্নত বিশ্বে সাধারণত বলা হয় যে না, যে কোনো মানসিক রোগী এবং মাদকাসক্তদের জন্য আলাদা কোনো প্রতিষ্ঠান দরকার নেই। যে কোনো হাসপাতালের, যে হাসপাতালে সব ধরনের চিকিৎসা সেবা আছে, সেই হাসপাতালে একটি সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট থাকবে, বহির্বিভাগ থাকবে এবং সেখানে ভর্তির বিষয় থাকবে। আসলে এটা উন্নত বিশ্বের জন্য প্রযোজ্য, কিন্তু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এবং যেই দেশে খুব বেশি কুসংস্কার, খুব বেশি ভয় এবং আমাদের চিকিৎসা, মানসিক রোগের চিকিৎসার সাথে চিকিৎসা প্রাপ্তির অনেক তফাৎ, প্রত্যাশার সাথে প্রাপ্তির অনেক অনেক শূন্যতা আছে, সেক্ষেত্রে আসলে, এবং এটাও গবেষণায় দেখা গেছে যে মানসিক রোগের জন্য, মানসিক রোগের চিকিৎসা, মানসিক রোগের সব ধরনের ব্যবস্থাপনা সম্বলিত আলাদা আলাদাভাবে প্রতিষ্ঠান জরুরি বাংলাদেশে। এবং বাংলাদেশের মতো যারা উন্নয়নশীল দেশ আছে, মানসিক রোগ নিয়ে যাদের অনেক ভুল ধারণা আছে, তাদের জন্য এই ধরনের প্রতিষ্ঠান খুবই প্রয়োজন। অনেক ধন্যবাদ ডক্টর জোবায়ের। কি কি করলে সমাজে তীব্র মানসিক রোগাক্রান্ত রোগীর সংখ্যা কমানো যায়? প্রথমে বলবো যে সচেতনতা বৃদ্ধি, মানসিক রোগ সম্পর্কে মানুষের ধারণা, ভুল ধারণাগুলিকে পাল্টাতে হবে, আধুনিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে হবে এবং মানুষ যে একটা মানুষের যে অন্যান্য রোগের মতো তার মানসিক রোগ হয় এটাকে মেনে নিতে হবে, সেটা ব্যক্তি, পরিবার এবং সামাজিকভাবে মেনে নিয়ে তার, আপনি হার্টের রোগ হলে আপনি বুক ফুলিয়ে বলেন যে আমার বাইপাস করা আছে, যেমন আপনার সিজোফ্রেনিয়া হলেও আপনি বলবেন হ্যাঁ আমার সিজোফ্রেনিয়া হয়েছিল, আমি চিকিৎসা নিয়ে এখন ভালো আছি। এই যে বলার যে একটা সৎসাহস এবং মানসিক রোগকে অবজ্ঞা, শুধু বলা নাকি সমাজের গ্রহণ করারও একটি পরিবেশ তৈরি করতে হবে অবশ্যই। এবং সে সুস্থ হলে তার বিয়ে নিয়ে যেন কোনো মানে বাধার সৃষ্টি না হয়, তার চাকুরি, তার বাসস্থান, যেমন একটা এরকম হয় যে একটা সোসাইটিতে যে ওর মানসিক রোগ হয়েছিল তাহলে তাকে বাসা ভাড়া দেওয়া যাবে না বা তার সাথে থাকা যাবে না। এই যে ধরনের বৈষম্য বা খারাপ আচরণ বা অমানবিক আচরণ, এগুলি পরিহার করতে হবে। আর যেটি করতে হবে যে আমাদের এই কুসংস্কারাচ্ছন্ন যারা এবং যারা এই মানসিক রোগীদের বিভিন্ন শাস্তি দেয় তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কারণ অনেক সময় আমরা বলি যে তারা কিন্তু প্রতারক, তারা প্রতারণা করে তাদের আমাদের গ্রামের অশিক্ষিত মানে কম শিক্ষিত দরিদ্র মানুষদের কাছে কিন্তু তারা অনেক টাকা হাতিয়ে নেওয়ার পরে তারা বলে যে আগে তো বানের যে ব্যাপারটা ছিল আমি এটা সারিয়ে তুলেছি, বা হুজুর বা ফকির বলে যে আমার যেটা করার ছিল কেরামতি আমি করেছি, এখন ভূত চলে গেছে, বাকিটুকু ব্রেনের সমস্যা আছে, এখন ডাক্তারের কাছে নিয়ে যাও। অথচ দেখা গেলো 4-5 বছর পার হয়ে গেছে, সে ভিটে মাটি বিক্রি করে তার নিঃস্ব অসহায় হয়ে গেছে গ্রামের সেই মানুষটি, তখন সরকারি হাসপাতালে আমাদের কাছে আসে। এই যে তাহলে যারা আমরা বলবো যে সমাজে যে প্রতারক চক্র, গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরে, এই ঢাকা শহরে অনেক আছে উঝা, তাদেরকে কিন্তু আইনের আওতায় আনতে হবে এবং তাদের প্রয়োজনে তাদেরকেও এই মানসিক রোগ সম্পর্কে সচেতন করে তুলতে হবে। তাহলেই এই গুরুতর মানসিক এর বাইরে স্কুলে বা বিদ্যালয়গুলিতে এমন কোনো ব্যবস্থা থাকা দরকার কি যেখানে শিশুদের মধ্যে কোনো মানসিক রোগের লক্ষণ দেখা যাচ্ছে কিনা এটা বোঝার জন্য? জি অবশ্যই। প্রথমত যেটা যে আমাদের পাঠ্যসূচিতে প্রাথমিক পর্যায় থেকেই কিছু মানসিক রোগ বা আচার আচরণ সম্পর্কে একটা ধারণা, এখন কিছু কিছু সরকার প্রণীত বইতে কিছু মানসিক রোগের বর্ণনা দেওয়া আছে, শুরু হয়েছে। তো আরেকটি বিষয় যেটি যে কমপক্ষে কোনো কোনো স্কুলে একজন করে কাউন্সিলর বা সাইকোলজিস্ট নিয়োগ দেওয়া উচিত, যে সে প্রাথমিকভাবে তার সিমটম, তার উন্নত দেশে রয়েছে না, উন্নতি দেশে রয়েছে, আমাদের দেশেও বোধহয় কিছু উন্নত স্কুলে বা কিছু বড় শহরে এ ব্যবস্থা আছে। এবং তারা যখন মনে করবে যে এই বাচ্চাটির ক্রনিক কোনো ডিজিজে আক্রান্ত হচ্ছে, তখন সে সাইকিয়াট্রিস্ট বা যারা এক্সপার্ট সাইকোলজিস্ট তাদের হেল্প চাইবে কর্তৃপক্ষের মাধ্যমে এবং অভিভাবককে জানাবে।